ডাবসর 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 ও তাই পোতায় দড়ি নেয় ব্যস্ত ওরা দড়ি নেয় ব্যস্ত দড়ি নেয় এই তুই গাছে ফিরেছ কেন এত রাত্রি তুই এত রাত্রি গাছে শুয়ে রয়েছ কেন তুই তাই গো আমি গাইস তো মানে মেইন কথা ছিল যে আমরা ছিলাম নিচে নিচে থেকে হঠাৎ করে দেখি শব্দ হচ্ছে উপরে এসে দেখি যে গাছের মাথায় শুয়ে রয়েছে। So hey guys, good morning, welcome back to the new episode of my daily vlogs. কেমন আছেন সবাই? আশা করছি সকালে কি ভালো আছেন। তো গাইস এখন আমরা যাচ্ছি সাতক্ষীরাতে। মূলত আমাদের অনেক কি বলবো অনেকটা কাজ আছে, মানে একসাথে অনেকটা কাজ আছে মিটাইতে হবে। তো সকাল সকাল উঠে প্রত্যয় চলে আইছে। আর কালকে রাত্রে আমি ভিডিও এডিট করতে পারিনি, তো যে কারণে সকালে এডিট করে আপলোড করে চাপাই দিছি। আপনারা সন্ধ্যা 7টার সময় ঠিকই পেয়ে যাবেন। আর আজকে মানে মেইন কথা আমাদের অনেকটা কাজ, কি বলবো একটা দুইটা না অনেকটা কাজ। তো যে কাজগুলো, আর তাছাড়াও আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, মানে আমাদের একটা ইন্টারন্যাশনাল ট্রিপ আসতে চলেছে, মানে সেটা সম্পর্কে বলবো হচ্ছে পরে, মানে মূলত কাজ কাম সব মিটে যাওয়ার পরে আপনাদেরকে বলবো। তো এখন ফটাফট আমরা বেরো যাবো সাতক্ষীরার উদ্দেশ্যে। সাতক্ষীরা ঝকনক দেবো। তাহলে আজকে সরি এখন বাজে প্রায় 9:30টার মতো। আর আমাদের ব্যাংকে কিছু কাজ আছে, মানে মেইন কথা টাকার সংখ্যা একটা পয়সা তো বাড়ি বাড়ি বাতে। তো ব্যাংক হলে মূলত 10টার দিকে। এখন আমরা একটা প্যারার ভেতরে আছি, আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোয় যেতে হবে। আর আমরা যে অফিসে আছি সেখানে আপনার অফিসটা খোলা হচ্ছে 9টার দিকে, কিন্তু ব্যাংক হলে 10টার দিকে। 10টার সময় ব্যাংকের কাজ মিটে আমরা ওই অফিসে যেতে পারতেছি না। তো আর তাছাড়াও আজকে যাবো হচ্ছে মামার বাড়িতে। মামার বাড়ি গিয়ে আমি যে ট্রাইপডটা রেখে আসছিলাম ওইটা নিয়ে আসতে হবে। টুকটাক দাদু দিদির সাথে দেখা টাকা করে চলে আসবে কালকে থেকে। মেইন কথা কালকে থেকে হচ্ছে বালাপোতায় উত্তরে নিতে হবে আমাদের, যে কারণে আজকের ভেতরে আমাদের যত কাজ কাম আছে সবগুলো মিটে আসতে হবে। তো চলেন এখন আর বেশি লেট করবো না, ফটাফট আমরা বেরোয় যাই। আর আমরা আমাদের বাইক এখানে বের করে নিছি। আর মানে বাংলাদেশে যে হারে তেলের সংকট চলতেছে, মানে কোনো জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। 130 টাকা লিটারের জায়গায় 140 টাকা লিটার দিলেও তেল পাওয়া যাচ্ছে না। তো যাই মাই করে মনে করেন কালকে ম্যানেজ করলাম 2টা তেল, এখন সেইটা ভরে এখন যাবো সোজা সাতক্ষীরাতে। ছোট ছোট করবি আর চুল দাড়ি গোপ সব কেটে ফেলাবি কাটা যাবে না, আর বুড়ো ফোনা দেখা যাবে। তো চলো ফাইনালি আমরা সাতক্ষীরায় পৌঁছাই গেছি। আর আমরা আছি মূলত আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের কাজ কামগুলো মেটাবো, দেন আমরা বেরোবো। কারণ কী কাজ কোন অফিস কি সেটা আপনাদেরকে এখন বলবো না, এটা সিক্রেট। তো আমরা এখন আপাতত ফটাফট ভেতরের থেকে কাজ কামগুলো মিটাই আসি, চলো। অলরাইট গাইস, তো আমরা আমাদের কাজ কামগুলো এখান থেকে সব মিটালাম। আর আমরা এখন যাচ্ছি মূলত আমাদের ফোনের ব্যাকপ্যাক কেনার জন্য। হচ্ছে কোন জায়গায় নাম জানি না। তো আমাদের গাড়ি রেডি, চলো। গাইস তো আমরা এখান থেকে নিছি আমার ফোনের জন্য একটা ব্যাকপ্যাড, আর এটা হচ্ছে প্রত্যয়ের ফোনের জন্য ব্যাকপ্যাড। আর প্রত্যয় ওর ফোনের যে উপরে গ্লাসটা চেঞ্জ করতেছে, আর পেছনে একটা পলি লাগাচ্ছি। আর আমার ফোনের একটা পলি মানে উপরে গ্লাসটা চেঞ্জ করা কমপ্লিট, শুধুমাত্র পলি লাগালেই হচ্ছে। তো আমরা এখন আসলাম মূলত আমিনিয়া মার্কেটের ভেতরে, আপনার হচ্ছে মানে একটা ছোটোখাটোর ভেতরে কম্প্যাক্ট সাইজের একটা মানি ব্যাগ নেওয়ার জন্য। এখানে ভাইয়াদের এখানে মানি ব্যাগ দেখে গেছিলাম আগের দিন, রনি কারণে একটা নিয়ে গেছিলাম। সো এই মানি ব্যাগটা নিয়েছি। আর তাছাড়াও দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখা, সেটা হচ্ছে এই হচ্ছে ফোনের ব্যাকপ্যাড, মানে লাগানোর পরে এরকম লাগতেছে, ঠিক আছে। আর তুমি কি আংটি দেখতেছিলে? প্রত্যয় এখানে আংটি দেখতেছিল, বেশ কিছু আছে ভাইয়াদের কাছে আংটির কালেকশন, ছেলেদের হিউজ কালেকশন আছে, সাইডে জুতার কালেকশন, স্টেপ টেস্টে ভ্যান ত্যান বহুত কিছু আছে, ক্যাপের কালেকশন আছে। তুই কি আংটি নিবা না? আমাদের সাতক্ষীরাতে সব কাজ মিটানো কমপ্লিট। আর আমরা এখন যাচ্ছি সোজা এখান থেকে আল্লাহচরে। তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি মামার বাড়িতে। আর দিদা বাড়ি নেই, দাদু কি আছে? আর মামি এখানে ভাত খাচ্ছিল। আচ্ছা, দাদুও বাড়িতে নেই, দিদাও বাড়িতে নেই, গেছে শুধু মামা আর মামি বাড়িতে আছে। তো আমি আসলাম মূলত আমার ওই ট্রাইপডটা নেওয়ার জন্য। ঠিক আছে, কই ট্রাইপড কই? আচ্ছা আচ্ছা গাইস, তো এই যে হলো ট্রাইপড, মানে ট্রাইপডটা এখন নিয়ে নিছি। এখন এটা নিয়ে যাবো সোজা বাড়ির দিকে, কারণ এটা না হলে ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছিল। আর আকাশের অবস্থা এখন খুবই খারাপ, মেঘলা মেঘলা হয়ে আছে। ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমাদের বাড়ির দিকে যেতে হবে। আর তাছাড়াও এখনো চুল টুলগুলো সব তো কাটাইতে হবে।
ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর এখন ফটাফট মানে স্নান করবো না, অবশ্য মাথা টাথা ধোবো, ঠিক আছে, তারপরে চুল টুল কাটাইতে যাবো। আর এখানে মা সব মানে জামা প্যান্ট সব উঠাই নিয়েছে, মানে যেগুলো কেসি দেওয়ার কথা ছিল, কারণ 1 মাস পুরো ভরতে পারবো না। দুপুরের খাবার আছে ভাত, আর এটা হচ্ছে সজনের ডাঁটা দিয়ে সয়াবিন বড়ি দিয়ে আর আলু দিয়ে কিসের একটা তরকারি, আর আছে ডাল। গাইস তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আমরা এখন যাচ্ছি, আর এদিকে পোতা চলে এসেছে, আর আমরা এখন যাচ্ছি মূলত চুল কাটানোর জন্য। আর এখন বাজে দেখেন কয়টা, প্রায় 5টার মতো। আর আজকে বাইরের দিকে মেঘ হয়েছে, মনে করেন অন্ধকার অন্ধকার হয়ে গেছে। যত দ্রুত সম্ভব আমাদের চুলগুলো কাটা আসতে হবে, কারণ এরপরে আর সময় পাবো না। কালকে তো আর আমাদের হাতে সময়ও নেই যে কালকে কাটবো, কারণ কালকে থেকে চুলে তো হাতই দেওয়া যাবে না। চলো ভাইবো, আর চুল টুলগুলো ভাবতেছি একটু ছোট ছোট করে কেটে আসবো, যেহেতু 1 মাস কাটতে পারবো না, আর শ্যাম্পুও করা যায় না, শ্যাম্পু সাবান কিছুই দেওয়া যায় না, তো যে কারণে চুল টুলগুলো একটু ছোট ছোট করে কেটে আসতে হবে, নাহলে আবার আমাদের চুল টুল কাটা কমপ্লিট। আর ক্লিন শেপ করার পরে একটু বাচ্চা বাচ্চা টাইপের লাগে, ঠিক আছে, মানে এটা আমি নিজেও জানি যে ক্লিন শেপ করার পরে বাচ্চা বাচ্চা লাগে। তো এই হচ্ছে চুল টুল কাটা সবকিছু কমপ্লিট। এখন প্রত্যয় কাটতে এখানে বসে গেছে ভাইপোর, এবার এই দাড়িগুলো আর থাকবে না, ঠিক আছে, আমি দাড়ি কাটতে নেই, দাড়ি রাখবা। ও শিটি ম্যান। আর চুল সাবাস। আচ্ছা, তো যাই হোক আমাদের চুল টুলগুলো কাটা হয়ে যাক, দেন আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। এখনো পর্যন্ত স্নান টান কিছুই করিনি আমরা, খুবই ক্লান্ত, আমরা প্রচুর ক্লান্ত। এবার প্রত্যাহার কাটা হয়ে গেলে আমরা সোজা যাবো বাড়িতে। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি, আর আসার সময় আমাদের ছোট ভাই ছাব্বিরও নিয়ে আসি, কারণ ডাব পাইতে হবে। মানে মেন কথা কালকে সকালে উঠে জল দিতে যাবো, যে কারণে হচ্ছে কালকে সকালে টাইম পাবো না। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমাদের কাছে মানে যেগুলো আছে সবগুলো মনে করেন নারকেল হয়ে গেছে, ওগুলো আর দেওয়ার মতো কিছুই নেই। কিন্তু বড় আমাদের কাছে যেগুলো আছে প্রত্যয়, আমি একটু আগে জাস্ট হচ্ছে ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখে আসলাম ওইখানে ডাব আছে বেশ কিছু। তো যখন মানে ওইটা যদি আগড়া কল দিয়ে পারি তাহলে পড়বে সোজা, মনে করেন ওদের ওই কি খোলার চালের উপরে, যে কারণে ভেঙে যেতে পারে। তো ছোট ভাইরে ডেকে নিয়ে আসছে, এখন গাছে উঠে সুন্দর করে পেরে দেবে। এখন দেখতে যাচ্ছে মূলত আমাদের কাছে নারকেল আছে কিনা, সরি ডাব আছে কিনা। আমাদের এই নিলে হবে না। এ কি ডাব? হ্যাঁ, ও আমাদের কাছে আছে, সমস্যা নেই, তাহলে বড় আমাদের কাছে তার পাড়া লাগতিস না। ওই বড় খানা দেখি ও দুটো পারি এদের আর কই এদিকে সাব্বির, দেখিলি দেখিছি কোন জায়গা ও গাছে আছে না? আগে দেখি কোন গাছে বড় সাইজ তাই। এই গাছে দুইটা বড়, এই গাছের এই দুটো, এই চারটি আছে, এই তিনটিতে দুটো বড়, তিনটেতে দুইটা বড়। না আরে হাতে করে পারবে, ও নিয়ে আইছি কি করতি, তোলাই ফেলবে কেন? তুই আমার কাছে দিশে নাই ধরবো। ক্যাচ ধরা পার্টি ক্রিকেটার আছে না, লাইটটা দাও। ওই দিতে পারো ফালতু দেখি সাবধানে উঠিস, সাবধানে উঠি, ওই যে তুলাই বলো খাদির কাটা বলো, দেখো সাবধানে উঠি। সাবধানে, ডাব পাট্টিকে বিপদে পড়ে যাই না তো আবার। বিপদে ও ফল দিলে তখন তোমাদের পড়ছে না। ওই উঠিতে ওই শুরু করো। হ্যাঁ, আরে ওর বলা লাগবে না, লিজেন্ড না। ওই সাইডে পারো। এই সাইডে হাই, হ্যাঁ, ওতে বড় ও তো বড় বানা দেখি ডাব কোনটা সেটা পার। সব ডাব হতো, ওখানে কিছু হয়নি ওখানে। কত জল। বাবার মাথায় দোয়ার মতো জল। হ্যাঁ, বাবা অসন্তুষ্ট হলে বলো ক্ষতিই যাবে। কেন দেখতে পাচ্ছ না, হ্যাঁ, ওটা রেখে দেয়। বোটা রেখি দেয় ছাড়া। হ্যাঁ, ওইভাবে ছাড়ে দাও। ঠিক আছে। ব্যাস। পোতা ক্যাচ ধরো। দিলাম কিন্তু দে কি ধরি যাও, সমস্যা নেই। তুমি তো ক্যাচ ধরতে পারো না ভাইবো। বলে তো ও চাইলি এই একবার ডাব নেই, এর ফলে হয়ে গেছে মাল। ভালোই। দে লাইন মার। হ্যাঁ নাও, হ্যাঁ, এটা দেবো। দাও। পাড় দাও, সমস্যা নেই। দুটো তিনটে পাড় কিনতে। ওটা এই নাইকেলেই গিয়ে এটা তুই দেখ, তুই বস কি নারকেল না এ নিচে তো দেখতে পাচ্ছ না, না, তুই দাও, তুমি দাও ওটা। দে, তুই দে। দাও ওটা দাও। দোমালাটাই হয়ে গিয়ে। হ্যাঁ, দোবেলা হয়ে গেছে, এর ফলে হয়ে গেছে। দোমালা মানে কি? মানে ওর ভিতরে একটু পুরু হালকা পুরু হয়েছে। আচ্ছা, তাই সেটা দোমলা। আর বেশি জল নড়ি গেলি বলে ঝুনু। আচ্ছা, আর যার ভিতরে হয়নি সেটা কচি ডাব। আচ্ছা। হ্যাঁ, ধরিস এবার। আমাদের পোত্তায় মোটে ধরতে পারে না ক্যাশ, হ্যাঁ, ব্যাস। সব পড়িছে আমাদের ধান ক্ষেতের মধ্যে। ওই এই সাইডে। আচ্ছা এটা দেবো নাকি আর নেই তো ওতে। ওই সাইডে তুই দে, যদি থাকে তাহলে দে। না তো। ও সাইডে একবার একটু না। বলে বাবা তুই লে। এই দেখি লাইন মারা গে। ও সাইডে নেই তো। আচ্ছা, ছোট লেই বড় তাইলে। জলে পড়িছে, ফাটিনি, জলে পড়ি কাদা লেগে গেছে। এটা ধুইয়ালো। আচ্ছা, মাথায় করে নিলাম মরে ডাব পাট্টিকে চরম বিপদে পট্টিও পড়িনি, তারপর আমরা মানে জাইমাই করে ডাবটা পাড়িছি আমাদের ছোট ভাইয়ের জন্য, ঠিক আছে। এই ধো পোত্তায়, কারণ ডাবে কাদা লেগে গেছিল, যে কারণে একটু আমরা ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। কারণ ধান খেতে চলে গেছে, পড়তে হয় তো আমাদের আবার হেভি প্লেয়ার, আমাদের ডাব ধান খেতে হাঁটি চলে যায়। তোর বারবার করে বললাম আমি ধরি,
তুই আমার ধরতে দিলি না, তুই নিজে ধরবি। হাত কান ধুনি ধরো। ও একটু ধুই নে, ও একটু ধুই নে। অলরাইট গাইস, যেহেতু কালকে থেকে উত্তরই নেবো, সেহেতু আজকে মনে করেন বড় মাদের কাছে থেকে আমরা ডাব হাইজ্যাক করবো, ঠিক আছে? সো এটা এখনও আমাদের বাড়ির কেউই জানে না, শুধুমাত্র আমাদের ডাব পেড়ে ওইখানে দিয়ে আইসি, দেন আমরা এখন যাচ্ছি বড় মাদের কাছে ডাব পাড়ার জন্য। সো ফার্স্টে আমাদের যেতে হবে আমাদের বাড়ি থেকে একটু সামনেই ঘেরা পার হলিক পার বড় মাদের গাছ, এই তো সামনে। এইটা হচ্ছে বড় মাদের গাছ। এখন উপর থেকে লাইন মেরে দেখলাম গাছে ভালোই ডাব আছে, মানে না সব কটা ফিরতে বাবারে মাছ চালাবে তো। এক কান দিতে দুইটা, তিনজনে তিনটা, সুন্দর সুন্দর দেখি বেশি বেশি 3 কান পারবি। অ্যান্ড এই গাছটা আরো সুন্দর, এই ডাবরে এতে নারকেল, বুঝলি? এইটাই রয়েছে, কিন্তু এ প্রত্যয় তো পারবে না ক্যাচ ধরতে, এন তো জ্বালা। আচ্ছা আমি ধরবান ক্যাচ, না হয় সমস্যা নেই। হ্যাঁ সো আমরা এখন না বলে ডাব পেড়ি খাবো গে। সো তার জন্য তোরে ঘেরা পার হয়েছিল। না বললি আমরা সেই খাচ্ছি। হ্যাঁ এটা ভালো লাগছি না ভাই, চুরি করতে নি বলো ভাই। গাছে উঠে চলো। এই দাঁড়া, তোরছে ভালো অ্যাক্টিং করতে পারে। একটু বল দি ভাই, কি বলবো? ও ভালো লাগছি না। এ ভাই আমার মোটেও ভালো লাগছে না, এখন ঘিরা পারি দাদা পেটে হচ্ছে চলো। হ্যাঁ টেটালি ওভার করতেছি না, আমার তো ভালো লাগছে না তো। চলো প্রফেশনাল হাবু জেরক্স গাইস, এই দুইটা হচ্ছে আমাদের গ্রামের ভেতরে হাবু জেরক্স। একটু আগে আমাদের জেঠু ডাক দিল, মানে মনে করতেছে আমরা এই সাইডে ঘেরাটা দিয়ে ঢুকতেছি, তো মনে করতেছে চোর ঢুকিয়েছে বোধ হয়। আমরা চোরই পারিনি এখনো, কোন গাছতে পারবো তাই দেখতে, এইটাতে পারবো না ওইটাতে পারবো। গাইস তো উপর থেকে ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে না, যে কারণে আমি যাচ্ছি আমাদের ছাদের উপর থেকে এখন লাইট মারবো, লাইট মারলেই মোটামুটি দেখা যাবে, ঠিক আছে? তো এখানে বড় মা আছে, তোতায় আছে, মা আছে, জেঠু আছে, সবাই আছে এখানে। নিচের থেকে লাইট মারতেছি, ও দেখতে পাচ্ছে না যে ওটা ডাব না নারকেল। অলরাইট আমরা আমাদের ছাদের উপরে চলে আইছি। এইখান তো দেখ, দেখ এই জায়গায় এইটাই দেখ, এইটাই। কেন ভাই? আচ্ছা তুই এইটাই দেখ, এই দেখ আমাদের দেখা, এইটাই এই কান্দিতে, এই কান্দিতে ডাব, এইটাই এই ওরে ডাবে। আরে পারিনি তোমার এতে এখনো। ও এ ননু তুই এইটাই এই কান্দিতে, হ্যাঁ এই কান্দিতে শুনে গেছে। এই মাথায় তুই একটুকুন না আসলে তুই তো হাতে পাবি না ও জায়গায়। একটুকুন অ্যাঙ্গেল করি আয় এই জায়গায়। এটা দেখ, এই মাথারটা দেখ, হ্যাঁ ওইটা না, এই জন্যই তো তুলতেছি ওর কাছে, নাই তো আগড়া কলতে পারতাম। ও মা সইরে ও জায়গাতে, কোন জায়গায় তুমি? নিচে পড়বে না? আমার কাছে দিলে ধরতে পারবান। ইয়াই ভাই তুই দে ভাই, তুই দে ভাই, দে একটু জোরে দিস। ধরি বেলাইছি। ওরে এই তো পাক্কা ডাব তো ভাই। হ্যাঁ লাইট তো মারা আছে। বাবারে ভার, মানে চরম ভার, আদলা ইট। তাই কি ধরিস তো আমি, তুই তো ফেলাই দিলি। পাগল থোয়ার সময় শব্দ, ইয়ে তো তুই বুঝবি না যে কালকে প্রথম সোমবার না। দে ভাই দে, ধরিস ভাই। আরে বাবা রে, মাথায় বইটিল এটা। ওকে কনে যাচ্ছে, আয় এবার লাভ। অলরাইট গাইস, আমরা বড় আমাদের কাছ থেকে 2টা ডাব পেয়ে নিছি, এই একটা আর এই একটা, এখানে 2টা। আর আমাদের ছোট ভাই এখনো গাছের মাথায়, দাঁড়া লাইট মেরে দেখাই, কেন গাছের মাথায়। তুই ও দাঁড়া ওই ভাই থাক। গাইস তো আমরা রাত্রে ডাব চোর ধরলাম, আমাদের গাছের মাথায় উঠে বসে আছে একদম। তুই গাছে শুয়েছিস কেন এত রাত্রি? তুই এত রাত্রি গাছে শুয়েছিস কেন? তুই তাই গো। গাইস তো মানে মেইন কথা ছিল যে আমরা ছিলাম নিচে থেকে হঠাৎ করে দেখি শব্দ হচ্ছে, উপরে এসে দেখি যে গাছের মাথায় শুয়ে রয়েছে। আরে কাহিনী, তুই ভালো মানুষ তো বুঝতে পারতি, তুই শিগগির লাভ ভাই, তলায় বলো কাটা, পেছনে ফুটে গেলি ভালো মানুষ বেরিয়ে যাবে না। তুই লাভ ভাই, ডাবসোর ও তাই
প্রত্যয় দড়ি নেয় ব্যস্ত, ওরা দড়ি নেয় ব্যস্ত, দড়ি নেয়, দড়ি নেয়, দড়ি নেয়, দড়ি নেয় ব্যস্ত। বড় দুটো লাঠি নেইছো, হ্যাঁ কি ওরা তুই দড়ি নেয় ব্যস্ত, তুই লাভ ব্যস্ত লাভ, তোর ব্যবস্থা করতে তুই লাভ, তোর ব্যবস্থা করতে তুই লাভ, তুই আগে লাভ, তারপর তোর দেখতি তলায় কাটায় বোধহয় ধর, ওই যাতে ধরিস, ওই মুন্ডু ছিঁড়ি খাবো ওর এখন। কে নামবি নে, তুই ওকে নিচে লাভ আগে, তুই আগে নিচে লাভ, তোর তুই নিচে লাভ আগে, নিচে লাভ। পেটিছে দুইটা হেভি ডাব বড় মাথার কাছে কনে ঝুনুয়ে। আচ্ছা দাঁড়াও দোমালা খাবো। অলরাইট গাইস, তো আমরা ডাবটা পেটে এখন নিচে চলে আসি, এখন এই দুইটা কাটবো, হ্যাঁ কেটে ওরে একটা খেতে দেবো, আমি আর প্রত্যেক মিলে দুজন মিলে একটা খাবো। আর আমাদের কাছ থেকে যেটা পেরেছিল সেটা মা খাচ্ছে এইখানে, কই দেখি আমাদের কাছের থেকে যেটা, এটা হচ্ছে আমাদের কাছের থেকে, এটাই হয়েছে। কই কই রে তোর এত রাত্রি গাছের ওপর কি, এত রাত্রি গাছের ওপর কি তোর? আমি শুয়েছিলাম ভাই। তুই গাছের বলছি শুয়েছিলাম ভাই নাই, দড়ি নেই না বাড়ি, দড়ি কনের এই বেরি কর, পাইপ দিয়ে বাঁধতে হবে না, তুই দড়ি দেবেন বান, ওর ধরে রাখ, ওর ব্যবস্থা করতে। এই বাড়ি কনে তোর, হ্যাঁ কনে রাস্তায় শুই না গাছের ওপর শুইস, মারি নে মারি নে মারি নে, ছেড়ি দে ছেড়ি দে, ওর মারিস নে। গাইস তো আমরা এখন ডাব চোরের সাথে ডাব কেটে খাচ্ছি। জয় বাবা, চোর ধরি চোরের সাথে ডাব খাচ্ছি, তুমি খাবা? এই তো সবাই রে দেওয়া হবে, অত বদল বদল করলে হবে না। হেভি জল খেয়ে নাও তুমি, কেমন লাগছে ওর জন্য দেখি দাও একটু, ছাড়াই দাও। ওয়াও ভেরি ডেঞ্জারাস, ও মাই গড, হ্যাঁ সুন্দর। গাইস তো এই ডাবটা আমাদের ভালো বের হয়েছে, ঠিক আছে। এখন এই ডাবটা সুন্দর করে কেটে ওরে হাত দিছি, যে আমাদেরকে প্রচুর হেল্প করেছে, মানে অনলি ডাবস ওর, সরি সরি ম্যান সরি, ও তাই ফর ইউ ডাব নে। ওয়াও অলরাইট গাইস, আমরা ডাবটা খাওয়া শেষ করলাম, আর মেন কথা হচ্ছে এখন ভিডিও এডিট করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, মানে দেখা হচ্ছে কালকের ভিডিওর সাথে, কারণ কালকে হচ্ছে বালাপোতাও আমরা উত্তরই নেব। প্রথম দিন থাকবো 1 মাস, যেটা A to Z আপনাদের সব কিছুই দেখাবো। তো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো দিয়ে পাশে থাকতে হবে, নাহলে তো ভিডিও দেখতে পারবেন না। টাটা বাই বাই।